আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত। জুমার দিনের মসনুন গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে থেকে আমি কিছু আমল আপনাদের সামনে বয়ান করব, যে এই আমলগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমান মুমিন মুমিনাতকে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসনুন আমলগুলো আছে এই আমলগুলার উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক মেহেরবান এবং অনেক দয়ালু। যদি আমরা এই মসনুন আমলগুলার মধ্যে আমল করি এবং এই আমল করিয়া নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যা কিছু দোয়ার মাধ্যমে চাইমো আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাদের দোয়াকে কবুল করবে। শুক্রবারের মধ্যে আমলের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ আমল হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি সংক্ষিপ্ত একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করিয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকুর দিনের মধ্যে অর্থাৎ শুক্রবারকুর দিনকে দিনের ফজিলত কীরকম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সৈয়দুল আইয়াম ইয়াউমাল জুমআহ, শুক্রবারকুর দিন সমস্ত দিনের ইয়ে থাকলো সর্দার, অর্থাৎ হাফতাই যে 7 দিন আছে 7 দিনের মধ্যে থেকে শুক্রবারকুর যে দিন আছে এই দিনটা ইয়ে থাকলো খুব গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও কথা ইরশাদ ফরমাইতা হাদিস শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি এই রাত্রের মধ্যে যদি বেশি বেশি করে ইবাদত করেন, অর্থাৎ নওয়াফিল ইবাদত করেন, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ওই ব্যক্তি কুরআন কারীম তিলাওয়াত করেন এবং ফজরের নামাজ পড়িয়া জমাতের সহিত ইশরাকের নামাজ পড়িয়া আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় ওই ব্যক্তির সব সমস্ত সমস্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমাধান করিয়া দিবেন। শুক্রবারকুর দিনের মধ্যে আমরা ফজরের নামাজ পড়ার পর আমরা কি করতাম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে যদি আমরা সূরা হাশরের শেষের আয়াত হুয়াল্লাহুল্লাযী যদি আমরা পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করিবেন। এবং সূরা ইয়াসিন পাঠ করিয়া যদি আমরা আমাদের মৃত মা বাবার কবরের পাশে গিয়া যদি দোয়া করি, মা বাবাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বাবাকে এক জুমার দিন থেকে নিয়ে অপর জুমার দিন পর্যন্ত আমার মা বাবার কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। তাই আমরা শুক্রবারকুর দিনে মা বাবার কবরের পাশে গিয়ে কি করতাম, সূরা ইয়াসিনকে পাঠ করিয়া আমরা মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরতের দোয়া চাইতাম। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনের মধ্যে আমার উপরে একবার দুরূদ পাঠ করবেন, আমি তার উপরে 10 বার দুরূদ পাঠ করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জুমার দিনের মধ্যে সূরা কাহফকে পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা নূরের বাতি লটকাইয়া রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জুমার দিনের মধ্যে জুমার প্রথমে এবং জুমার নামাজের পরে আমাদেরকে যেন সূরা কাহফ পাঠ করার জন্য তৌফিক দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে শুক্রবারকুর দিনের মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি সময় মুহূর্তে আছে, যদি কোনো ব্যক্তি ওই টাইমের মধ্যে ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়টি হলো আসরের পরে, যদি কোনো ব্যক্তি নবীজির উপরে এই দুরূদ পাঠ করে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি 80 বার পাঠ করে যদি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বৎসরের গুনাহকে মাফ করিয়া দিবেন, গুনাহ সগীরাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই আমলগুলার মধ্যে, এই হাদিসের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসনুন আমলগুলার উপরে যেন আমল করার তৌফিক দান করেন। কারণ আমরা যদি প্রতিদিন বকি যে আমি রসুল, মনে করি যে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা কী করি, সুন্নতওয়ালা,